কর্মকর্তার নাম নিয়ে শুরু করতেছি, যে যেখান থেকে লাইভটি দেখবেন অবশ্যই আমি আশাবাদী বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম পুলিশে একটু শেয়ার করে দেবেন। আর সবচেয়ে বড় সাপোর্ট সাংবাদিক ভাইরা যে যতটুকু কষ্ট করতেছে ওনারা বাংলাদেশ গ্রাম পুলিশের পক্ষ থেকে ওনাদেরকে হাজারো সিলুট জানায়। আর আপনারা অবগত আছেন যে আমরা ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা আজকে 10 দিন চলে এই জায়গায় শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি। আমাদের দাবি তো একটাই, জাতীয়করণ। আজকে আমরা বহু যুগ থেকে আমরা আসতেছি, আমরা প্রাচীন যুগের আমল থেকে এই বাংলাদেশের গ্রাম পুলিশ বাহিনী কিন্তু সৃষ্টি হয়েছে, এটা সবাই কিন্তু অবগত, সবাই কিন্তু জানে। কিন্তু আমাদের ন্যায্য যে একটা অধিকার আছে, ন্যায্য যে একটা বেতন আছে, বেতনটা আমরা পাইতেছি না। আপনারা কিন্তু সকলেই জানেন আমাদের বেতন হচ্ছে 6,500 টাকা, সরকারি অংশ হচ্ছে মনে করেন 3250 টাকা, ইউনিয়ন অংশ হচ্ছে 3250 টাকা। যে সরকারি অংশ আর ইউনিয়ন অংশ মিলে টোটালে হচ্ছে আমাদের 6,500 টাকা। 6,500 টাকা সত্ত্বেও কিন্তু আমরা 6,500 টাকা মাসিক বেতন পাই না। অনেক উপজেলা আছে দেখা গেছে 3 বছর 4 বছরের টাকা বাকি পড়ে রয়েছে, 1 লক্ষ 1.5 লক্ষ 2 লক্ষ টাকা বাকি পড়ে রয়েছে, বকেয়া বেতন বাড়ি রয়েছে, বাকি পড়ে রয়েছে। আর মনে করেন সরকারি যে অংশটা আছে 3250 টাকা, এটা আমরা মাসিক পাই, আর বাকিটা পাই না। কারণ 3250 টাকা দিয়ে একটা গ্রাম পুলিশ কীভাবে চলতে পারে? আপনাদের কাছে আমার প্রশ্ন। এবং সরকারের যে একটা তৃণমূলের যে একটা সেবা আছে, সরকারের সেবাটা, তৃণমূলের যে সেবাটা, এটা একমাত্র বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কিন্তু দিয়ে থাকে। যেমন একটা বাচ্চা যদি হয়, একটা জন্ম যদি হয়, এই জন্ম সার্টিফিকেট কিন্তু একমাত্র গ্রাম পুলিশের মাধ্যমে হয়। একটা লোক যদি মারা যায়, এই ডেথ সার্টিফিকেটটা কিন্তু গ্রাম পুলিশের হাতে হয়। একটা ইউনিয়নের ভিতরে টিবিসি মাল ধরে, বিজিবি মাল ধরে যে কোনো কার্যক্রম দিতে হয়, একমাত্র গ্রাম পুলিশের হাতে দেওয়া হয়। আর বর্তমানে হিসাব করতে গেলে আমাদের ন্যায্য অধিকারটা, আমাদের ন্যায্য দাবিটা আমরা পাইতেছি। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, যে যেখানে আছেন আপনারা একটু ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আমাদের মনে কষ্টগুলো, আমাদের মনে আবেগগুলো, মানবতার মার সামনে যেমনি পরে আমাদের দৃঢ় বিশ্বাস, মানে আমার দৃঢ় বিশ্বাস হয়তো মানবতার মা দেশ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার সামনে হয়তো আমাদের ভিডিওগুলো পড়ে না, হয়তো ওনার সামনে কেউ দেয় না বিধে কিন্তু আমাদের কষ্টের মধ্যে এখনো রয়ে রয়েছে। আমরা এ থেকে জেড পর্যন্ত কাজ করি, একটা ওয়ার্ডকে যতটুকু সুরক্ষা দিতে হয়, যতটুকু নিরাপত্তা দিতে হয়, আমরা অতি তো তার চেয়েও আমরা বেশি দিই। 3 রাত 24 ঘন্টা ডিউটি করি। একটা ওয়ার্ডে যদি একটা অপরিচিত ব্যক্তি আসে, দিন আর রাত নাই, তাকে আমরা দেখি, তাকে আমরা সন্দেহমূলকভাবে আমরা জিজ্ঞাসা করি সে কী উদ্দেশ্য নিয়ে সে একটা ওয়ার্ডে ঢুকছে, সে একটা ইউনিয়নে আছে। এবং আপনারা তো সবাই জানেন যে প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু একটা গ্রাম পুলিশ নিয়োগ আছে এই বাংলাদেশে। আমাদের দাবি একটাই, আমরা শুধু ডাইল ভাত খায় যেন বাঁচতে পারি এই সময়ের বাংলাদেশে, এই স্মার্ট বাংলাদেশে। আমাদের একটাই দাবি, জাতীয়করণ। আর আমরা আসলে মানে আপনি একটা সঠিক কথা বলছেন, আপনার কথাটা আমি আপনাকে বলি, আমাদের বেতন 6,500 টাকা। সরকারের গার্মেন্টসের বেতন 5,500 টাকা। আর আপনার বেতন কেমন 6,000 টাকা? আপনার মা বোন নাই, আপনার পেট নাই, সরকার ভালো করে আমরা আমাদের বাপলে হয়ে গেছি বাংলাদেশে। আচ্ছা বলেন, 6,500 টাকা বেতন, 3250 টাকা সরকারের 3250 টাকা নাকি? হ্যাঁ, আমরা গার্মেন্টস শ্রমিক যারা আছি, আজকে মনে করেন আমি আমার বাচ্চারা পড়াশোনা করতে পারছি, আমি আমার ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়াশোনা করতে পারতেছি, কিভাবে করাবো? 6,500 বেতন আমার যাতায়াত করতে তো আমার বেতন শেষ হয়ে, আমি কি করবো? আমাদের বর্তমানে খুব মানবতার জীবনযাপন করতেছে গ্রাম পুলিশ, খুব কষ্টে আছে। আজকে আমরা তো থানায় যে ডিউটিটা করি, বাড়ি থেকে থানায় যাই, থানার ঘোরাঘুরির মধ্যে আমাদের 6,500 টাকা শেষ হয়ে যায়। আমরা খাইম কি? আমাদের বউ, আমাদের বাচ্চাদেরকে তাদের ভরণ পোষণ, তাদের দায়িত্ব আমরা নিতেই পারতেছি না বর্তমানে। মনে করেন আমার বাচ্চারা ভালো একটা স্কুলে, কেজি স্কুলে আমি পড়াতে পারতেছি না। এই ব্যর্থতাটা কার? এই ব্যর্থতাটা কি এই গ্রাম পুলিশের, না এই ব্যর্থতাটা এই বাংলাদেশ সরকারের, না এই ব্যর্থতাটা এই জাতির? আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সবাইকে। অবস্থান কর্মসূচি আপনাদের কি কারণে, কারণগুলো বললেন? আসসালামু আলাইকুম। আজকে আমরা 10 দিন যাবৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে 2011 সালের গেজেট বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান করতেছি। আমাদের দাবি একটাই, জাতীয়করণ। আমাদেরকে সরকার 2011 সালে গেজেট দিয়েছে এবং 1976 সালে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রজ্ঞাপন জারি করছে, এগুলোর বাস্তবায়ন চাই। বর্তমান বাজারে 6,500 টাকা আমাদের বেতন দেওয়া হয়। এই বেতনে আমাদের সংসার চালানো খুবই কঠিন এবং এই চাকরিটা নিয়ে হয়েছে আমাদের জীবন ভবিষ্যৎ রূপ নিয়েছে। যেমন আমার পিতামাতার কাছে আমরা অভিশাপ আমাদের স্টুডেন্টদের কাছে আমরা অভিশপ্ত চাহিদা পূরণ করতে পারতেছি না। আমাদের ছেলেমেয়েদের কাছে আমরা অভিশপ্ত, কারণ আমরা ছেলেমেয়েদেরকে স্কুলে পাঠাতে পারতেছি না, প্রাইভেট দিতে পারতেছি না। এই জাতীয়করণ যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের লাগাতার অবস্থান চলবে। আপনারা তো কয়দিন হয়েছে আজকে? 10 দিন। আজকে 10 দিন যাব। আপনারা ডাইরেক্ট প্রধানমন্ত্রীর কাছে কি আবেদন করতে চাচ্ছেন বিষয়টা? প্রধানমন্ত্রীর কাছে কি আবেদন করতেছে?